সভাপতিরা বাটাম ফাটাবি। সভাপতি নেতা খেতার কাম নাই কিয়ামতের দিন, বক্তারও চান্স নাই। আল্লাহর হুকুম যাই মানবি তারই জন্য জান্নাত। সভাপতি আর বক্তার নেতার খেতা, কত নেতা গুদ হয়ে যাবি, লাত্তি খাতে খাতে জান যাবি। ই আবার হিটুর হাত দিয়ে আমার ঘুঘু বসে আছে, বাইক ঘুম পারল না কেটে যাচ্ছ মানায়। আমার একটি সবার উপরে বেতৃষ্ণে ধরে গেছে। কোরআনের কথা বললে, আল্লাহর কথা বললে, রসুলের কথা বললে মানুষের ফুর্তি হলে কথা ঠিক কিনা? এখন তো ঠিকই আওয়াজ হচ্ছে। আপনাকে সাহসের উপর আমরা বক্তৃতা দেব। একটা শ্রোতা আমি দেখো না এখন পর্যন্ত যে মাহফিলে এসে বক্তা উঠিচ্ছে, শ্রোতার মধ্যে থেকে যে উঠে যে স্লোগান দিল আল কোরআনের আলো সংসদে জালো, কেউ কয় না মূলা খাবার হচ্ছে সভা দামে। শ্রোতার উপর বক্তার বক্তৃতা সাজবে। বাংলাদেশের শ্রোতা হলো খ্যারের জাল, বক্তা যখন সাকার দেল আরবি তখন গিয়ে কথা কবি, তাছাড়া ধন্দা মেরে বসে আছে। আর এই শ্রোতাগুলো নষ্ট করার মূল হলো এই মসজিদের ইমামরা। এরা শুক্রবার বক্তৃতা দেয়, একটা মুক্তাদি কথা খবর দেয় না। এই মৌলবি করে বাটাম যদি না ফাটায় কি করছি? এরা অরিজিনাল বক্তৃতা দেয় মসজিদে, কিন্তু বাংলা দিয়ে কয় না, আরবি দিয়ে কয় চলে আসে। কয় আমাকে হুজুরা তুই মোত্তাকি, ওরা চোখ দিয়ে নবী দেখে। আর আমরা তো আরবি বাংলা দেখোই তো আমাকে কয় রাজাকার আর জঙ্গি। আরবি বাংলা কলি দোষ। একটা বক্তৃতার মানে ওটি করে না, সেদিন মুলিবরা কি আল্লাহর ওলি ওই ইমামরা। আর আমরা বক্তৃতা এটা বাংলা দেখ করি কয় হুজুরও গান্নি খালি ওগুলাই কয়। আমরা কি দোষ করছি ভাই? বহু পীর বহু বুজুর্গানের দিন এ আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ পড়ে। এখন দরুদ ইব্রাহিমের নামাজত পড়া হয়। আমি দেখেছি দরুদ ইব্রাহিম কোলে জনগণ অত কেউ কয় না, ওগুলো মিশে গেলে শুনিচ্ছে। আমি পাগল খেলে আমি একলা কমো। পীর সাহেব বাবরি রাখিছে, উনিও বাবরি রাখিছে। পীরের কিস্তি টুপি, ওরও কিস্তি টুপি। পীরের 5 করলি, ওরও 5 করলি। কথা কন না গায়ে, কথা কন না গায়ে। তাহলে আমি তো সারাদিন ঘুম পাই। এখানে দেখেন তো কোনো কি ভিআইপি লোক আছে ভাই? কোনো টিও না এসে বসে, ওসি, মেজর, সেনাবাহিনী, কোনো 100 বিঘা 150 বিঘা জমির গারস্থটি আছে। এ আলু লাগায় ভ্যান চালায়, এরাই কয়জন ই সবার যাচ্ছে ওই সবার যাচ্ছে, এরাই কথা কোন টাকা কোনো। আবার এই বাংলাদেশের রাজনীতির এমন একটা সুন্নত জারি হচ্ছে, গরিব মানুষ কোনো ক্যানভাস করে বেশি, নেতা দাঁড়াচ্ছে এমপি, গরিব মানুষ স্লোগানের চোটে লুঙ্গি ফাটাচ্ছে, গিঞ্জি চিরিচ্ছে। ওই নেতা আবার পাশ করেছে, এই গরিব মানুষ যা সকালবেলা করছে চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন, ওই বড় নেতা করছে বাড়ি গুন্ডি বা। এই নেতা আবার করছে কি, ওই গায়েরই 50 বিঘা জমির গারস্থ, ই তো ভোট দেয়নি, ওর আরো 500টা ভোট দিবে, এরও দেয়নি, ক্যানভাসও করেনি। এই বদমাইশ যা ওরই বাড়িতে আবার দই খাচ্ছে, আর ওর জন্য যাই তখন ছিল তাক করছে তোর বাড়ি গুন্ডি। এই কথা কন না, এই রাজনীতি বাংলাদেশে থোয়া যাবে না। কতক্ষণ সকল দিক দিয়ে মানুষ অবহেলার পাত্র। আমরা যারা বক্তা আছি আমাদেরকে দাম দেয় না। যদি রাষ্ট্রশক্তি হুজুরদেরকে দাম দিত, একজন হাফেজে মাদ্রাসার হুজুরের বেতন হতো 1.5 লাখ টাকা, একটা ইমামের বেতন হতো 2 লাখ টাকা, মুয়াজ্জিনের বেতন হতো 1,70,000 টাকা। কিন্তু হুজুর করুক তো সরকার দাম দেয় না। সরকার কাক দাম দেয়? ডিসি, এসপি, সচিব, চেয়ারম্যান, এমপি, মেম্বার। ওই জন্য জনগণ দেওয়ারকে দুয়ারে খাড়ায় থাকে, স্যার বেটার চাকরি দেন স্যার। হুজুরকে যদি দাম দিত সরকার, তাহলে এখানে যে শোভা কালাই থানার, জয়পুরহাটের ডিসি
কালাই থানার ওসি ফোন করে বলতো, ওসি সাহেব 4 জন পুলিশ লিয়ে গাড়ি লিয়ে টিওনোর কাছে যান। টিওনক বলেন ওই বগুড়ার থেকে যুক্তিবাদী গাড়ি করে নিয়ে আসা মাহফিলে বসে থেকে আপনি সাইডে বসতে বক্তব্য শুনবেন। পুলিশ থাকবি গেটে 4 জন। এই হুজুরের বক্তৃতা শেষ হবি, আবার বাড়ির লিয়াদার থুয়ে বালছোট শুলে গিয়ে কবেন যে শোষেন, হ্যাঁ তাহলে তখন এসে আপনি থানার শুবেন। কিন্তু এখন তো হুজুর করে সরকার দাম দেয় না, কুত্তা শুদ্ধ লাগছে আমাকে। এই যে শোভা করে যায়, রাস্তাত কাকু পাই না, রাস্তাত কে থাকে? বক্তা, কুত্তা আর পুলিশ। হ্যাঁ কতক্ষণ না ওই মোতামিম আর প্রিন্সিপাল আর প্রভাষক আর ওই অধ্যক্ষ উপাধ্যক্ষদের জান্নাতে যাবেন, বাটাম ফাটাবি। হ্যাঁ কতক্ষণ? এই মাহফিলের উদ্দেশ্য কি? একটা মানুষের 4টা ছেলে। কয়টা? 4টা ছেলে। এখন এই 4 ছেলে, বড় ছেলে করছে আব্বা এইভাবে গরিব হয়ে থাকা ভাল লাগছে না, না ধনী হওয়া লাগবে। তোর বাপ করছে কি করবো, কি করে ধনী হব? তখন করছে বুদ্ধি আছে, তাহলে সন্ধ্যার সময় সকলে আয়। সব ভাইয়েরা বসছে, মাও বসছে, 4 ছেলের বউ বসছে। এখন বলতেছে আব্বা ধনী হওয়া লাগবে। তখন বড় বেটা করছে তাহলে কি দেখ তুই ধনী হব? মাজলা ভাই করছে শোন, বড় ভাই করলে তুই একটা মুদির দোকান করবো, মুদিখানার দোকান করবো, খাইতে দা লাগবি বাড়ির তেল সাবান ছটা, মোট তো তুরি দোকানতে খামো, তাহলে কেনা লাগলো না, তাহলে বেঁচে কেন না? আচ্ছা। আর একজন করছে তুই সিএনজি কিনে দেবো, তো তুই সিএনজি চালাবো, চালালি 700-800 টাকা ডেলি, তাহলে কম উপায় হলো। 3 নম্বর ভাই করছে তাহলে একটা ইজি বাইক কিনে দেবো, ইজি বাইক কিনে দিছে। এরপরে আরেকজন কথা যে তো ইয়ে করে দেবো, ভ্যান কিনে দেবো, তাহলে 4 জন 4 কাজ নিল। এখন থামিন, এখন ওই ইয়া করছে, বাপক করছে তুই বসে থাকবো কে, তুই ব্রয়লার মুগরি 500 টাকা দেবো, তুই পালে। মা ওক কথা তুই আনাদের গাছ লাগা, বড় বেটার বক তুই হাঁস পাল, মাঝলে বেটার তুই মুরগি পাল, তাহলে তো ধনী হওয়া যায় তাড়াতাড়ি। কিন্তু ফলকালে হতে কি, বড় বেটার দোকানদারি করে, প্রতিদিন 300 টাকা করে ভোগ দেয়, তুই লুকে থুবু, কেউ তার না শোনে। মাঝলে বেটা চালায় উই থুয়, চালায় উই থয়, চালায় উই থয়। আর বাপে খালি মুরগি বেচার হাট করে খিলে, বাপ আর লুকে থয় না। বছর অন্তর করছে বা 30,000 টাকা ফিডালা পাবি, দিবু করছে টেকো। প্রথমে নিয়তা ছিল সংসারের উন্নতি করা, কিন্তু যার টাকা তাই লুকে থুইতে গারস্থ 10 কাঠা বেচে ফিডের দাম দিছে। তা আমাদের দেশের অবস্থা গেছে, কথা কন না? এই কথাটা বোঝা লাগবে। আমি কে হুট করে বক্তৃতা দিলে মানুষ বুঝবে না তো। কে ভাই বুঝবি? কথা বলেন, হুট করে বক্তৃতা দিলে বুঝবে না। এখন বোঝার জন্য ব্রেন আগে যে মেমোরি কার্ড সেভ করা আছে, যেগুলো চিন্তা কিছু ডিলেট করা লাগবে, তারপরে আমারটা ঢুকবি। ওটা ভরে আছে, মেমোরি কার্ড ভরে যদি থাকে, বক্তৃতা যখন সেভ করার জন্য ঠাইয়ে দেবেন কবি মেমোরি ফুল, তাহলে আমার বক্তৃতাগুলো মাগানো প্যান্ডেলতে আবার থাকে গেল। কথা বলেন না? এই জন্য আমি বলছি যে পৃথিবীতে যারা আমরা আসছি, আমাদের 2টা জিনিস মানতে হবে, জীবন দিয়া, মন দিয়া, ইমান দিয়া। 2টা জিনিস। কয়টা? হ্যাঁ জোরে কোন কয়টা? 1 নম্বর হলো আল্লাহর আনুগত্য, 1 নম্বর কি? আর 2 নম্বর হলো রসুলের নেতৃত্ব। আল্লাহর আনুগত্য, রসুলের নেতৃত্ব। আল্লাহু আকবার। আমি এতক্ষণ এই কথাগুলি বলাতে কেউ হয়তো মন খারাপ করছেন, কিন্তু বুঝতেছেন না বক্তৃতা অত বড় সোজা জিনিস নয়। শ্রোতার যদি সচেতনতা থাকতো আমি তখনই বক্তৃতা শুরু করনি, কিন্তু আমি দেখেছি না খালি ঝিমাচ্ছি, তাহলে তো হবে না। কথা ঠিক কিনা? হ্যাঁ 27 গুণ 1 রাকাতে, তাহলে 27 গুণ যে নিচ্ছি। এখন আমি ধরি 27 গুণ সওয়াব নিতে গেলে মনে করেন পায়জামা, পাঞ্জাবি, হাত মোজা, পা মোজা, তারপর 2 কানত আতর, চোখত সুরমা, তারপর টুপি, দাড়ি, হজ, উমরা, তারপর পাগড়ি মাথার দিয়া মসজিদের নামাজ পড়লে 27 গুণ নয় সওয়াব হলো। কিন্তু মসজিদে যতগুলা মানুষ আছে তারই 14.5 আনা মানুষ কিস্তির টাকা লেসে যায়।
কতক্ষণ একা হ্যাঁ কতক্ষণ হ্যাঁ হুজুর কথা কি কিসের টাকা লেছে কিস্তির লাইনে আচ্ছা তারপর যেখানে জুম্মার দিনে নামাজ পড়তেছি আমরা 16 আনা মুক্তাদির মধ্যে 10 আনা মুক্তাদি খালি শুক্রবারে নামাজ পড়ে আচ্ছা তারপরে 4 আনা মুক্তাদি মানে জোহর পরে আর মাগরিব পরে ফজরের সময় চেতন পায় না এশার সময় পাও ধয় না আসরের সময় কামে আদার পায় না মাত্র 2 আনা লোক খালি 5 ওয়াক্ত নামাজ পড়ে হ্যাঁ কতক্ষণ তাহলে এতগুলা লোক যে নামাজ পড়ছে 5 ওয়াক্তই পড়ে না ওর 27 গুণ হবে না কি হবে আবার কি হচ্ছে আমাদের মসজিদের বারান্দার সাইডে যে দেওয়াল নেই সামনে ওই দেওয়ালত লিখেছে যে মসজিদে এই হান্নান ভাই যান কি আপনি বসেন ওই মসজিদের সামনের দেওয়ালত লেখেছে যে বাইরে মসজিদে দুনিয়াবি কথা বলা এই কতক্ষণ আবার যদি লেখা নাও থাকে মোতাল্লি কমিটির চাপে ইমাম ঐক্য খবরদার তুই উলা রাজনীতি করছ গা আসতে হলো আওয়াজ এই কথা কি তাহলে এতগুলা ব্যারিগেড এতগুলা পোশাক পরিচ্ছদ পরার পরও যদি সুদের কিস্তি আমরা সুদ যদি মেনে নিই আমাদের ঈমান আছে কিনা আল্লাহ ভালো জানে তাহলে আমাদের মসজিদের যে অবস্থা এই এতগুলা নামাজ পড়ে 27 গুণ কেন সওয়াব হচ্ছে না ওই 50,000 রাকাতের সব কেন হচ্ছে না ওখানে কেন 50,000 আমাকে কেন সওয়াব এত কম ওটাও আল্লাহর ঘর এটাও আল্লাহর ঘর কৃষি উন্নয়ন ব্যাংক আছে রাজশাহীতে হেড অফিস ওখান থেকে কেউ লোন নিলে 7.5 থেকে 15 টাকা সুদের হার এখানে কালাই থেকে যদি কেউ লোন নেয় কৃষি ব্যাংকের থেকে তারও 7.5 থেকে 15 টাকার সুদের হার ব্যাংকের সুদের হার হেড অফিস ব্রাঞ্চ অফিস এক তাহলে ওটা আল্লাহর ঘর এটাও আল্লাহর ঘর কেন নাই এখন শোনেন কেন 50,000 রাকাত ওখানে সওয়াব আল্লাহ রসুল নিজে মসজিদের ইমাম উনি ছিলেন 12.5 লক্ষ বর্গমাইলের প্রেসিডেন্ট যেহেতু ওই মসজিদের ইমাম সেই দিন ওই মসজিদের আলাদা কোয়ালিটি বেড়ে গেছে শুধু কি তাই এই মসজিদ থেকে রসুল এই চোরের হাত কাটার আইন কায়েম করছে নামাজ কায়েম করেছেন পর্দা ফরজ করেছেন সুদ বন্ধ করেছেন জেনা বন্ধ করেছেন দুর্নীতি ঘুষ অন্যায় অপকর্ম সব মসজিদ থেকে বন্ধ করে 12.5 লক্ষ বর্গমাইলে যত কোরআনের শাসন আছে নবীজি মসজিদ থেকে তা কায়েম করেছেন কথা ঠিক কিনা তাহলে বোঝা যায় মসজিদ হলো একটা সংসদ ভবন হুজুর জোরে কন্যাকে কথা এই জন্যই ওটি সওয়াব বেশি করছে আর আমাকে এটি কবারই দেয় না কথা এই জিনিসগুলো আমি যদি বুঝে বক্তৃতা দিবেন না লাগি মাংনা আমার ফেতর করে লাভ আছে কেবা কি তাহলে রসুল মদিনার মসজিদে থেকে ইসলাম কায়েম করলেন আমাকে মসজিদে ইসলামের কথা বললি মোতাল্লি গলা খাকার দেয় তখন ইমাম যা ওই দিক তাকায় করে মোতাল্লির গলার আওয়াজ তখন মোতাল্লি চোখ দেখায় কি করছো এগুলার সওয়াব হবে অত সোজা নয় নামাজ পড়লে আগে কোরআনের ব্যবস্থা নিতে হবে আগে কথা ঠিক কিনা এখানে যতগুলো লোক আছেন প্রত্যেক বাড়িতে যা দেখেন এক একজনের ছেলে আছে 12 থেকে 32 বছর পর্যন্ত এরা কি 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে এরকম নামাজি কে বানাবে এই নামাজি না বানানোর কারণে আমরা লস খাচ্ছি যে বাপের সন্তান নামাজ পড়ে না ই বাঁচাও লস মরিয়াও লস কি তাহলে এই লসের কথা যদি আপনি কোরআন থেকে যদি না বলেন আপনি কিচ্ছা খায়নি ইদে উঠে কয়া লাভ আছে ভাই কি ইমামরা তো তা করছে না তাহলে মোট চাপ এটা আমাকে ভারত পড়ছে টাকা দিয়ে এগুলো কি কয় সমাজ ভালো করার কথা কেউ কয় না খালি আমরা কই তাতে আমরা মানুষের মধ্যে আক্রোশ পড়ে যাচ্ছি ওই জন্য সাইডিক ইংরেশন করে মারলো ঠিক ভাইরা আমার কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেছেন কুল্লাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন স্পষ্ট কথা কার
আল্লাহ বলছেন, ও আদম বংশধর, পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হাদায়াত বাণী যাবে, ফামান তাবিয়া, এতাত করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তার কারণ নাই। যেরকম আল্লাহু আকবার। কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই, কার কথা? আমরা কি সব মানছি? তো কোরআন মানলে তার সুদ চলবি গা, চুরি চলবি গা। আজকে বাংলাদেশের মসজিদে জুতা চুরি হচ্ছে, সেদিন মুসল্লি জুতো মসজিদ নিজে ঢোকার আগে জুতো ঢুকাচ্ছে, আবার এটি থুয়া চোখ মুজে নামাজ পড়ছে, আবার শেষদের থেকে ওটা চোখ মেলে দেখিচ্ছে জুতো আছে নাকি। না, যে দেশে লক্ষ লক্ষ পুলিশ, হাজার হাজার আর্মি, এত নেতা, তারপরে জুতা পাহারা দেওয়া লাগে, নামাজ পড়া লাগে, আপনি কবার যাচ্ছেন? চুরি বন্ধের কথা কি কোরআনে নাই? যে আপনি কিয়ামত হয়ে যাবে তাও চুরি বন্ধের আইনের কথা আপনি কবেন না? যারা কবি তার কবেন যে রাজনীতি করিচ্ছা। আল্লাহর আইন, অজু করার 4 ফরজ, যদি জমজমের পানিতে অজু করে, যদি পায়ের টাকলু পর্যন্ত না ধয়, এই ব্যক্তির কি নামাজ হবে? তাহলে আল্লাহর আইন হলো 4টা অজুর, একটা বাদ দিল নামাজ হবে? তাহলে আল্লাহ তো কোরআনে অনেক আইন দিয়েছে এই সমাজ ভালো করার জন্য, সে আইনের কথা আমাকে বলা লাগবে না? কে কবি সেটা? মসজিদের ইমামদেরকে বলতে হবে। এই জন্য আসুন আমরা আজকে কিছু কথা বলবো, যাতে দুনিয়ার যাতে কল্যাণ হয়। এই পৃথিবীতে যদি কল্যাণ আমরা কায়েম করতে না পারি, আখিরাতে মুক্তি হবে না। যেহেতু রসুল বলছেন, আর দুনিয়া মাজেরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের কৃষিক্ষেত্র। আপনি মনে করছেন যে দুনিয়া যা হয় হয়ে যাক, আখিরাত আর আসমানের উপরে বক্তৃতা শুনে জান্নাতে যাবো, আমার বাপও জান্নাতে যেতে পারবে না। করতে কোনো হিংসা আছে? হ্যাঁ, তো কি জন্য মুখ খুললেন না আপনারা? হ্যাঁ, এরা আল্লাহর নামের জিকির। আল্লাহ রাসূল বলছেন, লিকুল্লি শাইইন সিকালাতুন, সিকালাতুন কুলুব আলাবি জিক্রিল্লাহ। প্রত্যেক জিনিসের শানযন্ত্র আছে, কিন্তু মানুষের অন্তরে যখন নামাজ কাজা, মিথ্যা, অন্যায়, অপকর্মে অন্তর মরে যায়, মরিচিকে পড়ে যায়, এই অন্তর তরুতাজা চকচকে ধারালো করার জন্য একমাত্র শানযন্ত্র হলো আল্লাহর জিকির। এই জিকির যদি এখানে করেন, আরশে আযমে একটা নূরের খুঁটি আছে, থরথর করে কাঁপে। ওই খুঁটিকে আল্লাহ বলে, কাঁপো কেন? খুঁটি বলে আল্লাহ, ওই যে পূর্ব কালায় বাইতুল আমান মসজিদের উদ্যোগে কোরআনের মাহফিল, ওখানে যতগুলি বান্দাবান্দি একত্রে বসে কোরআনের কথা, হাদিসের কথা শুনছেন, তারা যে তৌহিদের কালেমার সমস্বরে জিকির করছেন, ওনাদের যদি জীবনের গুনাহ মাফ করে দেন, তাহলে আমি থামবো। তাও বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে আমরা এখানে জিকির করব, আরশের খুঁটি আল্লাহর কাছে আবেদন করবে, এর চেয়ে বড় খুশির খবর আছে? তাহলে জিকির করলে তোর হিংসা নাই। এটা কি কোনো দলীয় জিকির? কার জিকির? মনে করতে খালি পীরে রাখলে জিকির করবে? এই জিকির এতগুলো মানুষ যদি সমস্যারে করি, সামিয়ানা লোরা লাগবে। কথা কন না গা? আপনারা তো জোরে কন না। সভাপতিরা বাটাম ফাটাবি। সভাপতি নেতা খাতার কাম নাই কিয়ামতের দিন, বক্তারও চান্স নাই। আল্লাহর হুকুম যাই মানবি, তারই জন্য জান্নাত। সভাপতি আর বক্তার নেতার খেতা, কত নেতা গুদ হয়ে যাবি, লাত্তি খাতে খাতে জান যাবি। আল্লাহ কোরআনত কসে, ওয়াকাল আল্লাযিনা কাফারু রব্বানা আরিনাল্লাযাইনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। সূরা হামিমার সিজদার 29 নম্বর আয়াত। হুজুর কথা কন না গা? ডাইরেক্ট কসে যে যারকেরে কথা শুনে আল্লাহ রসুলের বিরুদ্ধে কাজ করছি আমরা, তোমরা তো আমাদের নেতৃত্ব দিতে, তাহলে তোমরা আমাকে বাঁচাও, আমরা জাহান্নামে যাচ্ছি, তোমাদের কথা শুনেই যাচ্ছি। যদি মুলুবির কথা শুনুন দিতে আনুন না তো, তাহলে বাঁচাও। করছে ভাই আজ তোরও যা আমারও তাই, লোয়ার কালা হিসাবে খাই। তখন আল্লাহ তারা আগেই কয়াত যে আল্লাহ ওই নেতাদেরকে আমাদের সামনে হাজির করে দেন। তখন ফেরেশতার কথা কি করব? করছে ওরা দুনিয়াতে ছিল হিরো, আজ খুঁচিয়া কর্ম জেরো। হ্যাঁ হুজুর কথা কন না গা? আপনারা তো জোরে দরুদ, আচ্ছা দরুদ ইব্রাহিম যদি না পড়ি, এই দরুদ পড়ো, তাহলে একবার দরুদ ইব্রাহিম পড়বো, একবার এই দরুদ পড়বো।
আপনারা তো দুজনে একজনও জোরে করেননি। এনারা যদি জোরে না কয় সাধারণ মানুষ জোরে করতে পারে না। সবারই দায়িত্ব। নামাজ কি গরিব দুঃখী আছে? ঈমান আনলেই নামাজ। আর রসুল বলছেন একবার দরুদ পড়লে 10টা সগীরা গুনাহ মাফ, 10টা নেকি, 10টা মর্যাদা আল্লাহ দিয়ে দেবে। এই দরুদ পড়তে জোর নাই, আর আলু লাগাতে খুবই জোর। এক আলু কাটিতে 6 চোখ কাটে আলু লাগাচ্ছে, 6 চোখ। কতক্ষণ মাহফিলে এসে বসলে আমি বুঝতে পারি জনগণ কোন সাইজের। বক্তা এসে বসলে জনগণের মধ্যে একটা ফুর্তি ফুর্তি ভাব হওয়া লাগবে। ই আবার হিটুর হাত দিয়ে আমার ঘুঘু বসে আছে, ভাই ঘুম পারল না কেটে যাচ্ছ মানায়। আমার একটি সবার উপরে বেতৃষ্ণে ধরে গেছে। কোরআনের কথা বললে, আল্লাহর কথা বললে, রসুলের কথা বললে মানুষের ফুর্তি হলে কথা ঠিক কিনা? এখন তো ঠিকই আওয়াজ হচ্ছে। আপনাকে সাহসের উপর আমরা বক্তৃতা দেব। একটা শ্রোতা আমি দেখো না এখন পর্যন্ত যে মাহফিলে এসে বক্তা উঠিচ্ছে, শ্রোতার মধ্যে থেকে যে উঠে যে স্লোগান দিল আল কোরআনের আলো সংসদে জালো, কেউ কয় না মূলা খাবার হচ্ছে সবার দামে। শ্রোতার উপর বক্তার বক্তৃতা সাজবে। বাংলাদেশের শ্রোতা হলো খ্যারের জাল। বক্তা যখন সাকার দেল্লা আরবি তখন গিয়ে কথা কবি, তাছাড়া ধন্দা মেরে বসে আছে। আর এই শ্রোতাগরক নষ্ট করার মূল হলো এই মসজিদের ইমামরা। এরা শুক্রবার বক্তৃতা দেয়, একটা মুক্তাদি কথা খবর দেয় না। এই মৌলবি করে বাটাম যদি না ফাটায় কি করছি? এরা অরিজিনাল বক্তৃতা দেয় মসজিদে, কিন্তু বাংলা দিয়ে কয় না, আরবি দিয়ে কয় চলে আসে। এই মসজিদের ইমামরা প্রতিদিন শুক্রবারে পরে যে ও সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মানহানা সুলতান আল্লাহি ফিল আরদি আহনাহুল্লাহ। ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করলে তারা যেন আল্লাহর বিরোধিতা করলে। এই বক্তৃতা বাংলাদেশ হুজুরা যদি করলো হয়নি, বাংলাদেশ জামাত ইসলামে এত জেলখানা লাগলো হয়নি। কিন্তু ওরা কয় না, ওরা বাংলার অর্থ আরবির অর্থ কয় না দেখে ওরা আল্লাহর ওলি কয়। আমাকে হুজুরা তুই মুত্তাকি, ওরা চোখ দিয়ে নবী দেখে। আর আমরা তো আরবি বাংলা দেখই তো আমাকে কয় রাজাকার আর জঙ্গি। আরবি বাংলা কলি দোষ। আর টেলি পড়ছে খয়রুল কুরুনি কারণী সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, রাজনৈতিক বক্তব্য। অসুলতানু জিল্লুল্লাহ, এটাও রাজনৈতিক বক্তব্য। তারপর সূরা নহলের 90 নম্বর আয়াত প্রতি সানি খুতবার শেষে ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াযুকুম লাআল্লাকুম। 3টা হুকুম আল্লাহর, 3টা নিষেধ, 3টা করো, 3টা বাদ দাও। একটা বক্তৃতার মানে ওটি করে না, সেদিন মুলিবরা কি আল্লাহর ওলি ওই ইমামরা। আর আমরা বক্তৃতা এটা বাংলাদেশ করিতে কয় হুজুরও গান্নি খালি ওগুলাই কয়। আমরা কি দোষ করছি ভাই? এই দরুদ কোরআন শরীফে কোন জায়গাত লেখা নেই যে এই দরুদ পড়ো ওই দরুদ পড়ো। হ্যাঁ আছে, কেউ যদি খালি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তাও দরুদ। বহু পীর বহু বুজুর্গানের দিন এ আল্লাহুম্মা সাল্লাল্লাহ দরুদ পড়ে। এখন দরুদ ইব্রাহিম নামাজত পড়া হয়। আমি দেখেছি দরুদ ইব্রাহিম কোলে জনগণ অত কেউ কয় না, ওগুলো মিশে গেলে শুনিচ্ছে। আমি পাগল খেলে আমি একলা কমো। এখনই দরুদ ইব্রাহিম কন তো সবাই বলি একসাথে, দেই তো কেন কন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি। হ্যাঁ হ্যাঁ, আসলে ইমানদারের মধ্যে এতই ভাগ ভাগ হসে বুঝছেন। আহা, এই ইহুদি নাসারা কেড়ে
এ একটা ষড়যন্ত্র, যাতে ইসলাম আলা লোক এক হবার না পারে। নেতা কোটগাঁও দেশে, ওই কোটগাঁও দিয়ে নেতার অনুসরণ করছে। পীর সাহেব বাবরি রাখিছে, উনিও বাবরি রাখিছে। পীরের কিস্তি টুপি, ওরও কিস্তি টুপি। পীরের 5 করলি, ওরও 5 করলি। এ কথা কোন না গায়ে? তাহলে আল্লাহ নবীকে অনুসরণ কথা, রসুল যে আমাদের অনুসরণযোগ্য সব আদর্শ, তাহলে আল্লাহ কি কোনো কছে যে এই 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 আদর্শ ধরো? কছে কি? আল্লাহ খালি বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে তোমাদের জন্য উত্তম আদর্শ রসুলের আদর্শের ভেতরে আছে। যদি আখিরাতের আযাব থেকে কেউ বাঁচতে চাও, নবীর আদর্শ গ্রহণ করো। আল্লাহ কোরআনত কাছে সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাতান, তোমরা আল্লাহর রঙে রঞ্জিত হও। এই রাত্রে আমাকে ঘুম নেই সবার মধ্যে, এই আপনারা এই কয়েক ঘন্টা আল্লাহর রঙে রঞ্জিত হচ্ছেন। আল্লাহ বলছেন যে সিনাতুম ওলা নাউম, ঘুম এবং তন্দ্রা আমাকে স্পর্শ করতে পারে না। তো রোজার মধ্যে আল্লাহর গুণ ধরি, সেহরি খাই, রাত্রে উঠি, তারাবি পড়ি, ঘুম কম হয়, ওটা একটা আল্লাহর গুণ। আমরা সভা সমিতি শুনি 5 ঘন্টা 6 ঘন্টা পর্যন্ত মাহফিলে আপনারা বসে আছেন, এই যে ঘুম বিরত রেখে, এটা একটা আল্লাহর গুণ। কথা কোন টাকা? তাহলে আমি তো সারাদিন ঘুম পাই। এখানে দেখেন তো কোনো কি ভিআইপি লোক আছে ভাই? কোনো টিওন এসে বসে, ওসি, মেজর, সেনাবাহিনী, কোনো 100 বিঘা 150 বিঘা জমির গারস্থ আছে, এ আলু লাগায়, ভ্যান চালায়, এরাই কয়জন ই সবার যাচ্ছে, ওই সবার যাচ্ছে, এরাই। কথা কোন টাকা? কোনো আবার এই বাংলাদেশের রাজনীতি এমন একটা সুন্নত জারি হচ্ছে, গরিব মানুষ কোনো ক্যানভাস করে বেশি, নেতা দাঁড়াচ্ছে এমপি, গরিব মানুষ স্লোগানের চোটে লুঙ্গি ফাটাচ্ছে, গিঞ্জি চিরিচ্ছে। ওই নেতা আবার পাশ করেছে, এই গরিব মানুষ যা সকালবেলা করছে চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন, ওই বড় নেতা করছে বাড়ি কুন্ডি বা। এই নেতা আবার করছে কি, ওই গায়েরই 50 বিঘা জমির গারস্থ, ই তো ভোট দেয়নি, ওর আরো 500টা ভোট দিবে, এরও দেয়নি, ক্যানভাসও করেনি। এই বদমাশ যা ওরই বাড়িতে আবার দই খাচ্ছে, আর ওর জন্য দেয় তখন ছিল তাক করছে তোর বাড়ি কুন্ডি। এই কথা কন না, এই রাজনীতি বাংলাদেশে থোয়া যাবে না। কতক্ষণ সকল দিক দিয়ে মানুষ অবহেলার পাত্র। আমরা যারা বক্তা আছি আমাদেরকে দাম দেয় না। যদি রাষ্ট্রশক্তি হুজুরদেরকে দাম দিত, একজন হাফিজি মাদ্রাসার হুজুরের বেতন হতো 1.5 লাখ টাকা, একটা ইমামের বেতন হতো 2 লাখ টাকা, মুয়াজ্জিনের বেতন হতো 1,70,000 টাকা। কিন্তু হুজুর করুক তো সরকার দাম দেয় না। সরকার কাক দাম দেয়? ডিসি, এসপি, সচিব, চেয়ারম্যান, এমপি, মেম্বার। ওই জন্য জনগণ দেওয়ারকে দুয়ারে খাড়ায় থাকে, স্যার বেটার চাকরি দেন স্যার। হুজুরকে যদি দাম দিত সরকার, তাহলে এখানে যে শোভা কালাই থানার, জয়পুরহাটের ডিসি কালাই থানার ওসি ফোন করে বলতো, ওসি সাহেব 4 জন পুলিশ লিয়ে গাড়ি লিয়ে টিওনোর কাছে যান। টিওনক বলেন ওই বগুড়ার থেকে যুক্তিবাদী গাড়ি করে নিয়ে আসে মাহফিলে বসে থেকে আপনি সাইডে বসতে বক্তব্য শুনবেন। পুলিশ থাকবি গেটে 4 জন, এই হুজুরের বক্তৃতা শেষ হবি, আবার বাড়ির লিয়ে থুয়ে বালচোদ শুলে গিয়ে কবেন যে শচীন হ্যাঁ, তাহলে তখন এসে আপনি থানার শুবেন। কিন্তু এখন তো হুজুর করে সরকার দাম দেয় না, কুত্তা শুদ্ধ লাগছে আমাকে। এই যে শোভা করে যায়, রাস্তাত কাকু পাই না, রাস্তাত কে থাকে? বক্তা, কুত্তা আর পুলিশ। হ্যাঁ কথা কোন কাজ? ওই মোতামিম আর প্রিন্সিপাল আর প্রভাষক আর ওই অধ্যক্ষ উপাধ্যক্ষদের জান্নাতে দেবেন, বাটাম ফাটাবি। হ্যাঁ কথা কোন? এই মাহফিলের উদ্দেশ্য কি? একটা মানুষের 4টা ছেলে, কয়টা? 4টা ছেলে। এখন এই 4 ছেলে, বড় ছেলে করছে আব্বা এইভাবে গরিব হয়ে থাকা ভাল লাগছে না, না ধনী হওয়া লাগবে। তোর বাপ করছে কি করবো, কি করে ধনী হব? তোর করছে বুদ্ধি আছে, তাহলে সন্ধ্যার সময় সকলে আয়। সব ভাইয়েরা বসছে, মাও বসছে, 4 ছেলের বউ বসছে। এখন বলতেছে আব্বা ধনী হওয়া লাগবে।
তখন বড় বেটা করছে তাহলে কি দেখ তুই ধনী হব। মাইজলা ভাই করছে শোন, বড় ভাই করলে তুই একটা মুদির দোকান করবো, মুদিখানার দোকান করবো, খাইতে যা লাগবি বাড়ির তেল সাবান ছটা মোট তো তুরি দোকান থেকে খামো, তাহলে কে না লাগলো না, তাহলে বেঁচে কেন না। আচ্ছা, আর একজনের করছে তুই সিএনজি কেনে দেবো, তো তুই সিএনজি চালাবো, চালালি 700-800 টাকা ডেলি, তাহলে কম উপায় হলো। 3 নাম্বার ভাই করছে তাহলে একটা ইজি বাইক কিনে দেবো, ইজি বাইক কিনে দিছে। এরপরে আরেকজনের কথা যে তোকে ইয়ে করে দেবো, ভ্যান কিনে দেবো, তাহলে 4 জন 4 কাজ নিল। এখন থামিন, এখন ওই ইয়ে করছে, বাপক করছে তুই বসে থাকবো কে, তুই ব্রয়লার মুগরি 500 টাকা দেবো, তুই পালে। মা ওক কথা তুই আনাদের গাছ লাগা, বড় বেটার বক তুই হাঁস পাল, মাঝলে বেটার তুই মুরগি পাল, তাহলে তো ধনী হওয়া যায় তাড়াতাড়ি। কিন্তু ফলকালে হতে কি, বড় বেটা দোকানদারি করে, প্রতিদিন 300 টাকা করে বোক দেয়, তুই লুকে থুবু, কেউ তার না শোনে। মাঝলে বেটা চালায় উই থুলায়, ই চালায় উই থয়, উই চালায় উই থয়, আর বাপে খালি মুরগি বেচার হাট করে খিলে, বাপ আর লুকে থয় না। বছর অন্তর করছে বা 30,000 টাকা ফিডালা পাবি, দিবু কোথায় টাকা। প্রথমে নিয়তা ছিল সংসারের উন্নতি করা, কিন্তু যার টাকা তাই লুকিয়ে থুইতে থুইতে গারস্থ 10 কাটা বেচে ফিডের দাম দিছে। তা আমাদের দেশের অবস্থা গেছে, কথা কন না, এই কথাটা বোঝা লাগবে। আমি কে হুট করে বক্তৃতা দিলে মানুষ বুঝবে না তো, কে ভাই বুঝবি, কথা বলেন, হুট করে বক্তৃতা দিলে বুঝবে না। এখন বোঝার জন্য ব্রেন আগে যে মেমোরি কার্ড সেভ করা আছে যেগুলো চিন্তা কিছু ডিলেট করা লাগবে, তারপরে আমারটা ঢুকবি। ওটা ভরে আছে, মেমোরি কার্ড ভরে যদি থাকে, বক্তৃতা যখন সেভ করার জন্য ঠাইয়ে দেবেন কবি মেমোরি ফুল, তাহলে আমার বক্তৃতাগুলো মানে প্যান্ডেল আবার থাকে গেল, কথা বলেন না। এই জন্য আমি বলছি যে পৃথিবীতে যারা আমরা আসছি, আমাদের 2টা জিনিস মানতে হবে, জীবন দিয়া, মন দিয়া, ইমান দিয়া, 2টা জিনিস। কয়টা? হ্যাঁ জোরে কোন কয়টা? 1 নাম্বার হলো আল্লাহর আনুগত্য, 1 নাম্বার কি, আর 2 নাম্বার হলো রসুলের নেতৃত্ব। আল্লাহর আনুগত্য, রসুলের নেতৃত্ব। আল্লাহু আকবার। আমি এতক্ষণ এই কথাগুলি বলাতে কেউ হয়তো মন খারাপ করছেন, কিন্তু বুঝতেছেন না বক্তৃতা অত বড় সোজা জিনিস নয়। শ্রোতার যদি সচেতনতা থাকতো আমি তখনই বক্তৃতা শুরু করনি, কিন্তু আমি দেখেছি না খালি ঝিমাচ্ছি, তাহলে তো হবে না, কথা ঠিক কিনা। এখন আমি আপনাদেরকে প্রথমে বলছি যে আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে এই পূর্বপাড়া বায়তুল আমান জামে মসজিদের উদ্যোগে বিরাট তাফসিরুল কোরআন ও ওয়াজ মাহফিলে বসে কোরআন, ইসলাম, রসুলের আদর্শ, দুনিয়ায় চলার পথ, আখেরাতে মুক্তির পথ, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে যা প্রয়োজন যে আল্লাহ কোরআনে নাজিল করেছেন, তার ভেতর থেকে কিছু কিছু কথা, সব তো বলা যাবে না, দাবি কি, কিছু কিছু কথা বলা, শোনা, জানার যে মুনিব তৌফিক দিয়েছেন, সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হোক, যিনি হলেন তামাম পৃথিবীর শ্রেষ্ঠ রাখাল, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ যোদ্ধা, শ্রেষ্ঠ সেনাপতি। তিনি এমন একজন একটাই মসজিদের ইমাম, যে মসজিদে আজও 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। সেই মসজিদের নাম কি? মসজিদে নববী। আচ্ছা বলেন তো, মসজিদে নববী ওটা আল্লাহর ঘর না? আমাদের এই মসজিদ আমান, বায়তুল আমান, এই মসজিদ কার ঘর? এটাও আল্লাহর ঘর। ওই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। আর আমাদের এই মসজিদে 27 গুণ 1 রাকাতে, তাহলে 27 গুণ যে নিচ্ছি, এখন আমি ধরি 27 গুণ সওয়াব নিতে গেলে মনে করেন পায়জামা, পাঞ্জাবি, হাত মোজা, পা মোজা, তার 2 কানত আতর, চোখত সুরমা,
তারপর টুপি দাড়ি হজ উমরা তারপর পাগড়ি মাথার দিয়া মসজিদের নামাজ পড়লে 27 গুণ নয় সোয়াব হলো। কিন্তু মসজিদে যতগুলা মানুষ আছে তারই 14.5 আনা মানুষ কিস্তির টাকা লেসে যায়। কতক্ষণ কতক্ষণ হুজুর কথা কি কিসের টাকা লেসা কিস্তির লাইনে। আচ্ছা, তারপর যেখানে জুম্মার দিনে নামাজ পড়তেছি আমরা 16 আনা মুক্তাদির মধ্যে 10 আনা মুক্তাদি খালি শুক্রবারে নামাজ পড়ে। আচ্ছা, তারপরে 4 আনা মুক্তাদি মানে জোহর পরে আর মাগরিব পরে। ফজরের সময় চেতন পায় না, এসার সময় পাও ধয় না, আসরের সময় কামে আদার পায় না। মাত্র 2 আনা লোক খালি 5 ওয়াক্ত নামাজ পড়ে। কতক্ষণ তাহলে এতগুলা লোকদের নামাজ পড়ছে 5 ওয়াক্ত পড়ে না, ওর 27 গুণ হবি না কি হবি? আবার কি হচ্ছে আমাদের মসজিদের বারান্দার সাইডে যে দেওয়াল নেই সামনে, ওই দেওয়ালত লিখেছে যে মসজিদে এই হান্নান ভাই যান কে আপনি বসেন। ওই মসজিদের সামনের দেওয়ালত লেখেছে যে বাহিরে মসজিদে দুনিয়াবি কথা বলা এই কতক্ষণ। আবার যদি লেখা নাও থাকে মোতাল্লি কমিটির চাপে ইমাম ঐক্য চায় খবরদার তুই উলা রাজনীতি করুচ্ছ গা। আসতে হলো আওয়াজ কথা কি? তাহলে এতগুলা ব্যারিগেড এতগুলা পোশাক পরিচ্ছদ পরার পরও যদি সুদের কিস্তি আমরা সুদ যদি মেনে নিই আমাদের ঈমান আছে কিনা আল্লাহ ভালো জানে। তাহলে আমাদের মসজিদের যে অবস্থা, এই এতগুলা নামাজ পড়ে 27 গুণ কেন সওয়াব হচ্ছে না? ওই 50,000 রাকাতের সওয়াব কেন হচ্ছে না? ওখানে কেন 50,000, আমাকে কেন সওয়াব এত কম? ওটাও আল্লাহর ঘর, এটাও আল্লাহর ঘর। কৃষি উন্নয়ন ব্যাংক আছে রাজশাহীতে হেড অফিস, ওখান থেকে কেউ লোন নিলে 7.5 থেকে 15 টাকা সুদের হার। এখানে কালাই থেকে যদি কেউ লোন নেয় কৃষি ব্যাংকের থেকে তারও 7.5 থেকে 15 টাকার সুদের হার। ব্যাংকের সুদের হার, হেড অফিস ব্রাঞ্চ অফিস এক। তাহলে ওটা আল্লাহর ঘর, এটাও আল্লাহর ঘর কেন নাই? এখন শোনেন কেন 50,000 রাকাত ওখানে সওয়াব? আল্লাহ রসুল নিজে মসজিদের ইমাম, উনি ছিলেন 12.5 লক্ষ বর্গমাইলের প্রেসিডেন্ট যেহেতু ওই মসজিদের ইমাম, সেই জন্য ওই মসজিদের আলাদা কোয়ালিটি বেড়ে গেছে। শুধু কি তাই, এই মসজিদ থেকে রসুল এই চোরের হাত কাটার আইন কায়েম করছে, নামাজ কায়েম করেছেন, পর্দা ফরজ করেছেন, সুদ বন্ধ করেছেন, জেনা বন্ধ করেছেন, দুর্নীতি ঘুষ অন্যায় অপকর্ম সব মসজিদ থেকে বন্ধ করে 12.5 লক্ষ বর্গমাইলে যত কোরআনের শাসন আছে নবীজি মসজিদ থেকে তা কায়েম করেছেন। কথা ঠিক কিনা? তাহলে বোঝা যায় মসজিদ হলো একটা সংসদ ভবন। হুজুর জোরে কর নাকি কথা? এই জন্যই ওটি সওয়াব বেশি করলে, আর আমাকে এটি কবারই দেয় না কথা। এই জিনিসগুলো আমি যদি বুঝে বক্তৃতা দিবেন না লাগি মাংনা আমার ফেতর করে লাভ আছে কেবা কি? তাহলে রসুল মদিনার মসজিদে থেকে ইসলাম কায়েম করলেন, আমাকে মসজিদে ইসলামের কথা বললেই মোতাল্লি গলা খাকার দেয়। তখন ইমাম দা ওই দিক তাকায় করে মোতাল্লির গলার আওয়াজ, তখন মোতাল্লি চোখ দেখায় কি করছো? এগুলার সওয়াব হবে? অত সোজা নয়। নামাজ পড়লে আগে কোরআনের ব্যবস্থা নিতে হবে আগে। কথা ঠিক কিনা? এখানে যতগুলো লোক আছেন প্রত্যেক বাড়িতে যায় দেখেন এক একজনের ছেলে আছে 12 থেকে 32 বছর পর্যন্ত, এরা কি 5 ওয়াক্ত নামাজ পড়ে? তাহলে এরকম নামাজ দেখে বানাবে? এই নামাজি না বানানোর কারণে আমরা লস খাচ্ছি। যে বাপের সন্তান নামাজ পড়ে না ই বাঁচাও লস, মরিয়াও লস। কি তাহলে এই লসের কথা যদি আপনি কোরআন থেকে যদি না বলেন, আপনি কিচ্ছা খায়নি ইদে উঠে কয়া লাভ আছে ভাই? কি ইমামরা তো তা করছে না। তাহলে মোট চাপ এটা আমাকে ভারত পড়ছে, টাকা দিয়ে এগুলো কি কয়? সমাজ ভালো করার কথা কেউ কয় না, খালি আমরা কই। তাতে আমরা মানুষের মধ্যে আক্রোশ পড়ে যাচ্ছি। ওই জন্য সাইদিক ইংরেশন করে মারলো। ঠিক ভাইরা আমার, কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেছেন
কুল হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। স্পষ্ট কথা কার? আল্লাহ বলছেন, ও আদম বংশধর, পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হাদায়াত বাণী যাবে, ফামান তাবিয়া, এতাআত করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তার কারণ নাই। যেরকম আল্লাহু আকবার। কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই, কার কথা? আমরা কি সব মানছি? তো কোরআন মানলে তার সুদ চলবি গা, চুরি চলবি গা। আজকে বাংলাদেশের মসজিদে জুতা চুরি হচ্ছে, সেদিন মুসল্লি জুতো মসজিদ নিজে ঢোকার আগে জুতো ঢুকাচ্ছে, আবার এটি থুয়া চোখ মুজে নামাজ পড়ছে, আবার শেষদের থেকে ওটা চোখ মেলে দেখিচ্ছে জুতো আছে নাকি। না, যে দেশে লক্ষ লক্ষ পুলিশ, হাজার হাজার আর্মি, এত নেতা, তারপরে জুতা পাহারা দেওয়া লাগে, নামাজ পড়া লাগে, আপনি খবর যাচ্ছেন চুরি বন্ধের কথা কি কোরআনে নাই? যে আপনি কিয়ামত হয়ে যাবে তাও চুরি বন্ধের আইনের কথা আপনি কবেন না, যারা কবি তার কবেন যে রাজনীতি করিচ্ছা। আল্লাহর আইন, অজু করার 4 ফরজ, যদি জমজমের পানিতে অজু করে যদি পায়ের টাকলু পর্যন্ত না ধয়, এই ব্যক্তির কি নামাজ হবে? তাহলে আল্লাহর আইন হলো 4টা অজুর, একটা বাদ দিন নামাজ হবে? তাহলে আল্লাহ তো কোরআনে অনেক আইন দিয়েছে এই সমাজ ভালো করার জন্য, সে আইনের কথা আমাকে বলা লাগবে না? কে কবি সেটা? মসজিদের ইমামদেরকে বলতে হবে। এই জন্য আসুন আমরা আজকে কিছু কথা বলবো যাতে দুনিয়ার যাতে কল্যাণ হয়। এই পৃথিবীতে যদি কল্যাণ আমরা কায়েম করতে না পারি, আখিরাতে মুক্তি হবে না। যেহেতু রসুল বলছেন আর দুনিয়া মাজেরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের কিছু ক্ষেত্র। আপনি মনে করছেন যে দুনিয়া যা হয় হয়ে যাক, আখিরাত আর আসমানের উপরে বক্তৃতা শুনে জান্নাত যাবো, আমার বাপও জান্নাত যেতে পারবে না। আসুন না